প্রত্যেক শুক্রবার দিন টাকা তুলতে আসি তখনই বাদ দেয়, হ্যাঁ ডেলি বাদ দেয় প্রত্যেক সপ্তাহে। ওই যে মসজিদে টাকা তুলতে আসি যখন, তখন এরা সবাইকে একটা করে কার্ড দেয়। ওয়েলকাম টু সিলেটি চ্যানেল। দেশ এবং প্রবাসনে এই মুহূর্তে আপনারা যারা আমরা সাথে জড়িত হয়েছেন, দর্শক আমার পিছনে ঠিক মসজিদে নূর, এই মসজিদে নামাজ পড়ছি। নামাজ পড়ার পরে এইভাবে একটা দীর্ঘ একটা লাইন দেখছি। এই লাইনটা দেখার পরে আমি ভাবছি মসজিদও সিন্নি দিব। তা আমি জিকাইলাম এই মহিলাটারে যে সিন্নি নি হইলা নাই না সিন্নি না, প্রতি শুক্রবারে এই হোটেল বাবুল গরুয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তো খাবানি হয় তে টাইম খাইছেন। আচ্ছা, এটা কতদিন ধরে এই ইয়েটা? আমরা ধরেন মসজিদে প্রত্যেক শুক্রবার দিন টাকা তুলতে আসি তখনই বাদ দেয়। কত টাকা? 100-150 টাকা ভাই মসজিদে তুললে। মসজিদে কোথা থেকে আনো এই টাকাটা? ওই যে লোকেরা দেয়, সাহায্য করে, সেই টাকা। সেই টাকা? জি। আর এই খানির টাকাটা দেখে খানির টাকা এই যে হোটেল থেকে খাওয়ান দেয় এক বেলা করে। জি, প্রত্যেক শুক্রবার। মসজিদ কর্তৃপক্ষ না, এই মালিকের, হোটেলের মালিকের। কতদিন ধরে এই সেবাটা দেন? অনেক দিন ধরে, 5-6 মাস এরকম হবে। 5-6 মাস? জি। আচ্ছা, আপনি কতদিন ধরে এটা পাইয়া যাইরা? পাই না আজকে আমি বাদ গেছিলাম। খানি খাবার পাইছো? পাইছি বাবা, খাবার পাইছো? হ্যাঁ। কতদিন যাবত এই খাবারটা না পাইছো? অনেক দিন ধরে দে। এটার জন্য কি টাকা দিতে হয়? না না, যারা দে। দর্শক এইভাবে দেখরা যে এই দেখেন আপনারা তারা কিভাবে খাবারগুলা ডিস্ট্রিবিউশন করতেছে, এই দেখেন। আমরা সিলেটি চ্যানেলের পক্ষ থেকে আসলে ভাবতে অবাক লাগে যে এই ধরনের জিনিস বাংলাদেশও প্রতি শুক্রবার অসহায় গরিব মানুষের লাগে এই সেবাটা, এই লাইনও কার্ড দেওয়ার পরে এই খানিগুলা তারা এইভাবে দেওয়ার যে হোটেলের মালিক। আমাদের সিলেটি চ্যানেলে আপনি জানাইবা যে এই সেবাটা আপনারা কতদিন ধরে আমরা এটা করতেছি আজকে 6 মাস যাবত। আমরা আরো আছে আমাদের সহযোগিতা করে আরো আমার সেলিম ভাই এটা উদ্যোক্তা। সেলিম ভাই, হাজি সেলিম ভাই উদ্যোক্তা। এবং আমি না ওই সেলিম না, সেলিম একটা ওভারসিজ আছে, ওই এলাকার সেলিম না, এই এলাকারই উনি না না, উনি এলাকারই। আচ্ছা, ওইটা আমরা জানতে চাই যে এই যে খাবারগুলো প্রতিদিন কতটা, এই যে প্রতিদিন না, আমরা প্রত্যেক শুক্রবার দিন 150 জন দিই। 150 জন দেওয়া হয়। বাংলাদেশের এই ভিডিওটা যারা দেখবা তারা সকলের উদ্দেশ্যে আপনি এই যে সেবাটা কিভাবে আপনি এই সেবাটা পেয়েছেন, মানে উৎসাহটা কিভাবে আসলো আপনার? উৎসাহটা হচ্ছে যে কি, আমি প্রথমে 5 জন থেকে আরম্ভ করছিলাম। 5 জন ফকিরকে খাওয়াতাম আমি। এই করতে করতে আমাকে আরও অনেক মানুষ সহযোগিতা করছে যে ভাই আমি 5 জনের খাবার দিব, দেন খাবার। এইভাবেই সহযোগিতা করতেছি। আমি দেই, মনে করেন আজকে দিয়েছে আমার ভাতিজি দিয়েছে 10 জন, আমার ওয়াইফ দিয়েছে 10 জন, আমি দিয়েছি 5 জন, আরো জন দিয়েছি 100 জন। এইভাবে আর কি আমরা এই করে এই খাবারটা। আচ্ছা, কোনো সময় যদি কেউ না দেয় তাহলে আপনি? হ্যাঁ, আমি নিজেই এটাকে 150 জন দিতে পারবেন? 150 জন না, 100 জন দিতে পারবো। আচ্ছা, এটার মধ্যে কি আছে? এটার মধ্যে মুরগি আছে, ভাত আছে, ডাল আছে। দেখেন আপনারা দর্শক যারা, এখানে সবজি আছে, ডাল আছে এবং 1 পিস মুরগির মাংস আছে। আমাদের বাংলাদেশে যেখানে কোটি টাকা মানুষের টাকা ছিনতাই করে, মানুষের টাকা বিভিন্ন ধরনের আত্মসাৎ করে, বিভিন্ন সরকারি টাকা চুরি ডাকাতি বিভিন্ন কিছু হয়, কিন্তু এইভাবে মানুষের কল্যাণে দীর্ঘ 6 মাস যাবত। আচ্ছা, আপনারা কি কোনো সংগঠনের আওতায়? নিজের উদ্যোগে আমরা নিব। বিদায় নেওয়ার আগে আপনাদের সকলের কাছে বলবো যে এ ধরনের সেবা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাংলাদেশের অন্যান্য জায়গায় এই ধরনের সেবা পাওয়ার জন্য আপনারা এই ভিডিওটা শেয়ার দিবেন এবং বাবুল গরুয়া হোটেলের স্বত্বাধিকারী বাবুল ভাইয়ের জন্য আপনারা সবাই মনে প্রাণে দোয়া করবেন। আমরা সবাই যেন পরকালের সামানা জোগাড় করতে পারি, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। ভালো থাকেন, সিলেটি চ্যানেলের সাথে থাকেন।